আল্লাহর নবী বলতেছে, সূর্যের যত দিন আছে একেবারে শুরু থেকে যখন থেকে সূর্যকে সৃষ্টি করা হয়েছে, দিনকে সৃষ্টি করা হয়েছে, সেই থেকে কিয়ামত পর্যন্ত যত দিন আছে এই দিনগুলোর ভিতরে সপ্তাহের দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। বলি আলহামদুলিল্লাহ। কেন? এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদমকে জান্নাতে প্রবেশ করেছেন, আবার জান্নাত থেকে বের করেছেন। তাহলে এটা একটা কারণ। তাহলে এই দিনগুলোর ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে এই যে কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। জুমার দিনের বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছে যে একই কথা আবার এসেছে, জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে দেওয়া হয়েছে, বের করা হয়েছে। আবার কোনো মানুষ যদি এই দিনে, এবং আদম আলাইহিস সালাম যেদিন মৃত্যুবরণ করেছে সেই দিন হচ্ছে এই জুমার দিন, হাদিসটি লম্বা, এবং কোনো ব্যক্তি যদি এই জুমার দিনে মৃত্যুবরণ করে জান্নাতি মানুষের আলামতের ভিতরে এটাও একটা দিন। বলি আলহামদুলিল্লাহ। তো এভাবে করে জুমার দিনের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা ফজিলত আমাদের সামনে তুলে ধরেছেন। এই জন্য জুমার দিনে আমাদের কিছু অভ্যাস আছে, এটা আমাদেরকে ছাড়তে হবে। ধরেন মসজিদে, জুমার দিনে মসজিদে আসা আজানের সাথে সাথে প্রথম প্রহরে প্রথম সময়ে মসজিদে আসা উচিত। কেননা ফেরেশতারা জুমার আজানের পরে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 301, 314 এবং সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডে 85 নম্বর হাদিস এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد يكتبون الأول فالأول فإذا خرج الإمام تواء صفوفهم ويستمعون الذكر। আল্লাহর নবী বলতেছে, জুমার দিনে আজানের পর ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে। মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকার পরে যখন ওই সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকে যতক্ষণ না ইমাম খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়, ইমামের খুতবা দেওয়া পর্যন্ত ফেরেশতারাও দরজায় দাঁড়িয়ে থাকে। কি করে? ইয়াস্তামিউনা ইয়াকতুবুনাল আউয়ালু ফাল আউয়াল, একজন একজন যারা প্রবেশ করে প্রত্যেকের নামটা লিপিবদ্ধ করে। তাহলে কি, এই যে জুমার দিন যখন আমরা প্রবেশ করি, খুতবা দেওয়ার দাঁড়ানোর আগ পর্যন্ত যত মানুষ ঢুকবে প্রত্যেকের একে 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 নাম লিপিবদ্ধ করে কারা? ফেরেশতারা। এখন ধরেন আপনি জুমার নামাজ পড়তে আসছেন, কিন্তু ফেরেশতাদের লিস্টে নাম উঠে নাই। তাহলে যদি ফেরেশতাদের লিস্টে যদি নাম যদি উঠাইতে না পারি, তাহলে এত কষ্ট করে নামাজ পড়তে আসলাম, তাহলে জুমার নামাজের ফায়দা কি পেলাম? এই জন্য ওই সকল মুসল্লিদেরকে, যে সমস্ত মুসল্লিরা জুমার দিন মসজিদে আসে কিন্তু ফেরেশতার লিস্টে নাম উঠাইতে পারে না, এটা কি ধরনের মুসল্লি এটা বুঝে আসে না, শুধু 2 রাকাত নামাজের জন্য আসে। যাই হোক, শেষের দিকে বলবো আবার জুমার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ, জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জুমার দিনে যদি কোনো ব্যক্তি 5টা কাজ করে, কয়টা কাজ? 5টা কাজ। এটা ইমানদারের কাজ। কি কাজগুলো? হামসা মিন আমালিহুন্না ফি ইয়াউমি কাতাবাহুল্লাহু মিন আহলিল জান্নাহ মান আদা মারিদান ওয়া শাহিদা জানাজাতা ওয়া সামা ইয়াওমান ওয়া রাহা ইলাল জুমআহ ওয়া আতাকা রাকাবা।
আল্লাহর নবী বলতে জুমার দিনে যে ব্যক্তি 5টা কাজ করবে ওই ব্যক্তি অবশ্যই মিন আহলিল জান্নাহ, জান্নাতের অধিবাসী। কোথাকার অধিবাসী? জান্নাতের অধিবাসী। তাহলে কাজ করতে হবে কয়টা? 5টা। 1 নাম্বার, মান আদা মারিদান, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে জুমার দিনে, সেটা আত্মীয় হোক বা প্রতিবেশী হোক, পরিচিত কেউ হোক, জুমার দিনে আপনি কোনো প্রতিবেশীকে দেখতে, এটা জুমার নামাজের আগে হয়তো হবে, বিষয়টা এরকম না। জুমার দিনে কোনো প্রতিবেশীকে বা অসুস্থ যে কোনো ব্যক্তিকে আপনি দেখতে গেছেন, কোনো মুসলমানকে, 1 নম্বর। 2 নম্বর, ওয়াশাহিদা জানাজা, যদি জানাজাতে উপস্থিত হয়, কোনো মানুষ মারা গেছে শুনেছি, সাথে সাথে জুমার দিনে যদি ওই জানাজায় যদি উপস্থিত হতে পারে। 3 নম্বরে ওয়াসামা ইয়াওমান, জুমার দিনে যদি কোনো নফল রোজা যদি রাখতে পারি। তবে অন্য হাদিসে জুমার দিনে রোজা না রাখার কথাও বলা হয়েছে, এটা আবার নিষেধ না, মানে এটা অনুৎসাহিত করা হয়েছে। কারণ জুমার দিনে মানুষ বিভিন্ন কাজ কর্ম, চাকরি বাকরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতিও এরকম একটু অবসর সময় কাটাতো, ইবাদত বন্দিগির দিকে হতো। এই কারণে ওই দিনে যেহেতু একটু খাওয়া দাওয়ারও প্রয়োজন আছে, সে কারণে অনুৎসাহিত করতে। এটা সুন্নাহ বিষয়, এখানে নিষেধের কোনো বিষয় না, এটা অনুৎসাহিত। তাহলে 3 নাম্বার হচ্ছে কেউ যদি রোজা রাখে, তাহলে কয়টা গেছে? 3টা। আবার বলেন, 1 নাম্বার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, 2 নাম্বার কারো জানাজায় উপস্থিত হওয়া, 3 নাম্বার রোজা রাখা। 4 নম্বর, ওয়ারাওয়াহা ইলাল জুমআ, সে যদি আগে রওয়াহা আগে যদি জুমার নামাজে গমন করতে পারে, তাহলে কয়টা গেছে? 4টা। 5 নম্বর, ওয়াতাকা রাকাবাতান, অথবা কোনো একজন বিপদগ্রস্ত ব্যক্তি কোন মুসিবতে আসে, তাকে একটু আশ্রয় পাওয়ার জন্য, একটু কষ্ট দূর করার জন্য আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাহলে কয়টা গেছে? 5টা। এই 5টি আমল জুমার দিনে যে আল্লাহর গোলামের কাছে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে পাওয়া যাবে। আল্লাহর নবী বলতেছে যে কাতাবাহুল্লাহু মিন আহলিল জান্নাহ, আল্লাহ যে জান্নাতের যে লিস্ট করে রেখেছে, তালিকা করে রেখেছে, ওই তালিকার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই গোলামের নামটা লিপিবদ্ধ করে দিবে। বলি আলহামদুলিল্লাহ। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করতেন। একদিন জুমার দিনে জুমার বক্তব্য দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম জুমার বক্তব্যের মাঝখানে সাহাবীদেরকে প্রশ্ন করতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের ভিতরে আজকে কে রোজা রেখেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আনা, হাত উঠাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা, আমি রোজা রেখেছি। এরপরে আল্লাহর নবী বলতেছে, ক্বালা ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতা, তোমাদের ভিতর থেকে কে আজকে জানাজার নামাজে উপস্থিত হয়েছো? হযরত আবু বকর বলতেছে, আনা, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছি, হাত নামাই নাই, আমি। ক্বালা ফামান আতমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের ভিতরে কেউ কোনো মিসকিনকে কোনো খাদ্য দিয়েছো, অসহায়কে কোনো খাবার দাবার দিয়েছো, কে আছো? হযরতে আবু বকর বলতেছে, ফাকালা আবু বকর, আনা, আমি। ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, আল্লাহর নবী বলতেছে, তোমাদের ভিতরে কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো কিনা? তখন হযরতে আবু বকর, ফাকালা আনা, আবু বকর বলতেছে, আনা। فقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمعنا في أمر إلا دخل الجنة, তাহলে আবু বকর যে কাজগুলো করেছে, এই কাজের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত ছাড়া আর কোনো কিছুই দিবে না। বলি আলহামদুলিল্লাহ। তাহলে জুমার দিনে কয়টি কাজ করতে হবে আমাদের? 5টি কাজ। এটা নফল ইবাদত। যদি এই 5টি কাজ যদি করতে পারি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাদিসে বলেছে যে ফি ইয়াউমি কাতাবাহুল্লাহু মিন আহলিল জান্নাহ। লিস্টটা কার? আল্লাহ। ফেরেশতাদের লিস্ট বলে নাই, নবীদের লিস্ট না, লিস্ট তালিকা করবে কে? আল্লাহ। এই 5টি কাজ যে আল্লাহর গোলাম করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই গোলামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের তালিকা যিনি করবে, যে আল্লাহ করবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের তালিকা যে করবে, সেখানে ওই ব্যক্তির নাম উঠিয়ে দেওয়া হবে। বলি আলহামদুলিল্লাহ। পারবো তো এই আমলগুলো করতে? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে চেষ্টা করব। এরপরে আরও কিছু আমল আছে।